আসসালামু আলাইকুম সবাইকে। আশা করে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো আজকের রেসিপি আমার শুরু করে দিলাম। আলু সিদ্ধ দিয়েছি প্রথমে, আলু হয়ে গেছে সিদ্ধ, পানিটা শুকাই নেব। এই তো এদিকে মরিচ ভাজতেছি, আজকে কাঁচা মরিচ দিয়েই রেসিপিটা করব। তো দেখুন কিভাবে কি করতেছি আমি। এই তো আলুর পানি শুকিয়ে গেছে, আর একটু আছে, একটুকু শুকাই নেব আমি, একদম শুকনো করে ফেলবো। পাশের চুলায় পানিও বসিয়ে দিয়েছি এই তরকারিতে দেওয়ার জন্য। এই তো ছিলকাগুলো উঠে ফেলতেছি সবগুলোর। তো গরম, ঠান্ডা করে করে করতে হবে, সবগুলো ছিলে নেব। এই তো একটা সুন্দর একটা আলু বাড়িয়েছে। এই আলুটা আসলেই পুতুলের মতো দেখতে। আমাদের খেতে যখন আলু হতো তখন এইরকম বড় বড় আলু হতো, আমরা পুতুল দিয়ে খেলতাম। তো এখানে তো আর ওরকম আমাদের ক্ষেত নাই, শহরে থাকি, কিনে খাইতে হয়, তাই দেখাইলাম আপনাদের। মরিচগুলো আমি বেটে নিচ্ছি, তারপরে আলুগুলো ওখানে দেব। সবগুলো আলু সুন্দর করে ছানবো, একদম মিক্স করে ফেলবো, মানে আলু ভর্তার মতো করব আমি। অনেকে এই খাবারটাতে আলুগুলো একটু আধা ভাঙা করে ফেলে, তো আমি করলাম না। এভাবে করলেই বেশি মজা লাগে, আর এটাই সহজ পদ্ধতি। এই তো একটা ডিম পোস্ট করব আমার ছেলের জন্য, শুধু এখানে লবণ দিয়ে দেব। আমার ছেলে তো মরিচ দেওয়া খেতে পারবে না, তাই ওর জন্য এটা করতেছি। তো ডিমটা হয়ে গেছে, এটা উঠিয়ে ফেলবো। তারপরে এখানে মরিচ পেঁয়াজ দিয়ে ডিম মিক্স করে রেখেছি, এটা এখন দিয়ে দেবো এখানে। তো এটা আমরা খাবো। এখানে 2টা ডিম আমি ভেঙে নিয়েছিলাম। এই তো আলুটার উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ তো আগে দিয়েছিলাম। তো এখানে আদা, এই যে আদা মিশানো পানি ছিল ওগুলো দিয়ে দিলাম। এই তো ডিমটা আমার হয়ে গেছে, এক পাশ আরেক পাশ হবে। আলুটা ভালো করে এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি হাতে মিক্স করলাম। করার পরে আমি ওই যে চুলাতে দেব। তো ডিমটা হয়ে গেছে আমার। ডিমটা নামার পরে আবার এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল সহ। পেঁয়াজটা আমি ভাজবো লাল লাল করে, লাল করে পেঁয়াজটা ভাজলেই এইটা সুন্দর হয়। তো এই আলুগুলো আমি ঢেলে দিলাম সবগুলো। এখানে একটু এটা ধুয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে অনেকক্ষণ কষাবো আমি এটাকে। কষাইলে অনেক মজা লাগে। আমার শাশুড়ি এভাবে কষায়া করে, তো ওনার কাছ থেকে আমি শিখেছি অনেক ছোটোবেলায়, মানে আমার বিয়ের পরে। এই তো এইটা ধুয়ে একটু পানি দেবো, এই পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। এই তো এটা ধুয়ে দিলাম ভালো করে, এখন মিক্স করবো, নয়তো দলা দলা থেকেই যাবে। এটার সময় মিক্স করলে আর দলা হবে না, একদম ডাল ডাল হয়ে যাবে। তো আমি অল্প কিছু করেছি, কারণ বেশি করলাম না। এই তো কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ওগুলো আমি আগেই ফুটাইছি পাশের চুলোয়। তো এটা গায়ে পড়ে, তাই আমি ঢেকে দিচ্ছি। দেখুন কিভাবে বলক উঠতেছে, গায়ে একদম ছিটে পড়ে, যেন গায়ে না পড়ে জন্য ঢেকে দিয়েছিলাম। আবার লাড়বো এটা। এই তো ভালো করে লাড়তেছি। এটা একদম শুকনো করে তারপরে পানি দিয়ে দেব, তাহলে বেশি মজা লাগবে। তো আপনারাও এভাবে তৈরি করে খাবেন। এটা হচ্ছে উত্তরবঙ্গের খাওয়া, আলুর ডাল। তো অনেকে এই রেসিপিটা দিয়েছে,
আমি তো দেই নেই, তাই আমি আজকে ছাড়লাম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন আপনারা। তারপরেই তো পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মিক্স করে এভাবেই ঢেকে দেব কিছুক্ষণ, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো ভালো করে মিক্স করলাম। তো পানিটা দেখে মনে হয় পাতলা হয়ে গেছে, কিন্তু না, এটা অনেক ভারী হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, তাই এরকম দেখাচ্ছে। এখন পাতলা পাতলা লাগতেছে। তো নামার পরে দেখাবো আপনাদের। আর আপনারা এভাবে তৈরি করে নেবেন, নিয়ে দেখবেন কেমন হয় খেতে, অনেক মজা হয়। কেউ এখানে ডিম সেদ্ধ করে দেয়, কেউ ভেজে দেয়, তো যার যেরকম খুশি। আমার কাছে মনে হলো ভেজেই দেই, একটু ভালো লাগবে খেতে, তাই আমি ভেজে দিয়েছি। তো এই তো আমার বলক আসছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছি আগেই, এখানে একটু ধনেপাতা আমি দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম। তো ধনেপাতাটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে আমি আর একটু মশলা দিয়ে দেব, যাতে যেন একটু স্বাদ লাগে। এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। এটা ডিম দিয়ে তৈরি করে খেলেই ভালো লাগে। তো দেখুন কেমন দেখাইতেছে, অনেক সুন্দর দেখাইতেছে। এই তো হয়ে গেছে আমার তরকারিটা। এখন একটু লবণ দিলাম, কারণ তখন যে লবণটা দিয়েছিলাম মরিচ সানার জন্য, তো আমার মনে হলো একটু কম হবে, তাই একটু দিয়ে দিলাম। পরে লবণ দিলে অবশ্যই ভালো লাগে না, তাই গরম তরকারিতে লবণটা দিলে লবণটা যখন গলে যায় তখনই বেশি মজা লাগে। এই তো শুকনো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি। এই তো শেষ প্রায় আমার ডাল রান্না করা। এখন আরেকটা কিছু রান্না করব। এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দুটো বেগুন কাটছিলাম, খালি করে নিয়েছি। তো বেগুনে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে বেগুন দিয়ে দেব। তো অপেক্ষা করলাম যতক্ষণ আর কি গরম হয়। তো বেশি গরম হলে আবার গায়ে ছিটে পড়বে, তাই অল্প গরমেই ছাড়ছি যেন তেলটা না পড়ে গায়ে। এই তো সবগুলো এখন আমি সব পাশে ছড়াই দিলাম। এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভাজবো। বেগুন ভাজা ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেলে, তাই আমিও করতেছি। শীতের দিনের বেগুন ভাজা, ভর্তা, এসব খাবার অনেক মজা। এই তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরাইয়া নিয়ে নেব সবগুলো বাটিতে। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে আমার সেই খুসুন ধরা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদের এরকম ছোটোখাটো রান্নাগুলো শেয়ার করতে পারি। আপনারা আমার পাশেই থাকবেন, সবগুলো আমার ভিডিও দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে।